এডুকেশন গ্রাউন্ড চ্যানেলে সকলকে জানাই স্বাগত। আশা করি সকলে ভালো আছো। আমি তোমাদের সঙ্গে সৌরভ। আজকে আমরা লীলা রয় ম্যামের যে বাইট একাডেমির পিএসসি ক্লার্কশিপে যে প্র্যাকটিস সেট বই রয়েছে তার সেট নাম্বার 1-এ যে ম্যাথের কোশ্চেনগুলি দেওয়া রয়েছে সেগুলি আজকে সলভ করব। যেহেতু সামনেই ক্লার্কশিপ পরীক্ষা রয়েছে এবং অঙ্ক বিশাল গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে, তাই জন্য কি অঙ্কগুলো আমরা কি আস্তে আস্তে প্র্যাকটিস সেটগুলো সলভ করবো এবং তাতে কি আমাদের রিভিশন হয়ে যাবে। তবে দেখো আজকে প্রথম অঙ্ক কি রয়েছে, নিচে কোনটি ক্ষুদ্রতম ভগ্নাংশ, এদের মধ্যে কোনটা ছোট সেগুলো আমাকে নির্ণয় করতে বলছে। এরকম ফ্র্যাকশনের রিলেটেড অনেক টাইপ রয়েছে। যখন এটা একটা এক ধরনের টাইপ, এটা টাইপটা কি এটা এখন আলোচনা করব আমি। 15/16, 19/20, 24/25, 34/35। তোমরা যদি একটু ভালোভাবে লক্ষ্য করো দেখা যাবে যে এই যে ভগ্নাংশগুলি দেওয়া রয়েছে এগুলোর প্রকৃত ভগ্নাংশ। প্রকৃত ভগ্নাংশ মানে কি, যার লবটা ছোট হবে এবং হরটা বড় হবে। উপরটাকে বলি আমরা লব আর নিচেরটাকে আমরা বলি হর। যার লবটা ছোট আর হরটা বড় সেই সমস্ত ভগ্নাংশকে আমরা বলি প্রকৃত ভগ্নাংশ। এটা বোঝা গেল। আর যদি উপরে বড় হয় মানে লবটা যদি বড় হয় এবং হরটা যদি ছোট হয় তখন তাকে অপ্রকৃত ভগ্নাংশ। তোমরা এই ভগ্নাংশগুলি একটু যদি ফলো করো দেখতে পাবে সবগুলোই রয়েছে প্রকৃত ভগ্নাংশ। দেখো লবটা কি ছোট, 15 ছোট, হর বড়, 19 ছোট, উপরেরটা ছোট আর নিচেরটা বড়, উপরেরটা ছোট নিচেরটা বড়, তাই সবগুলি কি প্রকৃত ভগ্নাংশ। যখন এরা প্রকৃত ভগ্নাংশে থাকবে 1 নম্বর পয়েন্ট প্রকৃত ভগ্নাংশে থাকতে হবে। 2 নম্বর পয়েন্ট কি, তোমার একটু ডিফারেন্সটা লক্ষ্য করে নেবে। এর ডিফারেন্স কত, 16 আর 15 মধ্যে 1, 20 আর 19 এর মধ্যে ডিফারেন্স কত 1, 24 আর 25 এর মধ্যে ডিফারেন্স কত 1, 34 আর 25 এর মধ্যে 1। তাই ডিফারেন্সটা সেম প্রত্যেক ক্ষেত্রে 1, 1 জায়গায় 2 হতে পারতো, 3 হতে পারতো, প্রত্যেক ক্ষেত্রে সেম হতে হবে ডিফারেন্স যদি সেম হয় এবং সেগুলো যদি প্রকৃত ভগ্নাংশ থাকে তাহলে তোমার কাছে লব্ধের দিকে একটু তাকাও, দেখবে যেটা ছোট মনে হবে সেটাই হবে কি ছোট। তো ছোট সবচেয়ে কোনটা হবে, 15/16 হবে সবচেয়ে ছোট। তার আমাদের সঠিক অ্যান্সার অপশন বি। তাহলে এই টাইপের কোশ্চেন দিয়ে ভগ্নাংশ রিলেটেড কোশ্চেন তোমাকে বলে ছোট থেকে বড় হিসেবে সাজাও, বড় থেকে ছোট হিসেবে। তাহলে দেখো সাজিয়ে দিচ্ছি ব্যাপারটা, 15/16 সবার ছোট। তারপরে কি হবে, লবের দিকে তাকাও, তারপরে হবে 19/20, তারপরে 24/25, সবার শেষে হবে 34/35। এখান থেকে তোমাকে জিজ্ঞেস করতে পারতো যে সবচেয়ে বড় কোনটা, 34/35 হবে সঠিক অ্যান্সার। ছোট থেকে বড় সাজাতে বলতো বা বড় থেকে ছোট হিসাবে। একটি সংখ্যাকে 899 দ্বারা ভাগ করলে 63 অবশিষ্ট হয়, তবে সংখ্যাটিকে 29 দ্বারা ভাগ করলে কত অবশিষ্ট হবে। তাহলে একটা সংখ্যাকে 899 দ্বারা যদি ভাগ করা হয় তবে অবশিষ্ট বাড়ায় 63, তবে সেই সংখ্যাটিকে যদি 29 দ্বারা ভাগ করা হয় তবে আমাদের অবশিষ্ট কত বেরোবে সেটা আমাকে বের করতে বলেছে। আর এই টাইপে যখন অঙ্ক দিবে সবচেয়ে সহজ পদ্ধতি কি, এখানে কত রয়েছে নেক্সট ক্ষেত্রে কন্ডিশনে 29, আর প্রথম ক্ষেত্রে অবশিষ্ট কত রয়েছে 63, তাকে দিয়ে ভাগ করতে। 29 দোকানে 58, অবশিষ্ট কত রইল 5, এই 5ই হবে আমাদের অ্যান্সার অপশন বি। 3 থেকে 200-র মধ্যে 7 দ্বারা বিভাজ্য কতগুলি স্বাভাবিক সংখ্যা রয়েছে তা নির্ণয় করতে বলেছে। দেখো 3 থেকে 200 পর্যন্ত আমাকে দেখতে হবে। তার মানে প্রথম সংখ্যাটা কত হবে, 3 এর পরে 3 তো হবে না, 3 তো বিভাজ্য নয় 7 দিয়ে, তাহলে প্রথম সংখ্যাটা দেখো আমরা 7 পাবো। তারপরটা কত পাবো যদি দেখি 14 পাবো। এরকম করে ডট 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 200-র আগ পর্যন্ত যতগুলি সংখ্যা রয়েছে যা 7 দ্বারা বিভাজ্য সেই টোটাল মোট কতগুলি সেরকম সংখ্যা রয়েছে সেটা আমাকে বের করতে হবে। এর জন্য যদি আমরা সব গুনে গুনে বের করে সময় যাবে। এই জন্য সবচেয়ে বেস্ট হয় কি, তুমি লক্ষ্য করো যে প্রথম সংখ্যাটা কি দেওয়া রয়েছে 3, শেষেরটা কত 200, দুটো কি 7 দিয়ে ভাগ করলে মেলে না। তার জন্য যখন মিলবে না তখন ডাইরেক্ট তুমি কি করে দাও, ভাগ করে দাও। 7 দোকানে 14, 6 7 8 56, 4, তাহলে কত হইল আমাদের 28। এটাই হবে অপশন বি। দুটি সংখ্যার যোগফল 120 এবং তাদের ভাগফল 5 হলে সংখ্যা দুটির বিয়োগফল কত। দুটি সংখ্যা আমি এ আর বি ধরলাম, তাদের যোগফল দেওয়া রয়েছে 120 এবং ভাগফল প্রথম সংখ্যাটা এ পরেরটা কি বড় বি, মানে প্রথমটাকে আমি বড় ভাবলাম পরেরটাকে ছোট। তাহলে এ বাই বি আমি লিখতে পারি তাহলে কত 5, ভাগফল ভাগ করে দিলাম। এখন এখান থেকে বের করতে বলছে এই যে সংখ্যা দুটো রয়েছে এ আর বি এদের বিয়োগফল কত হবে, মানে এ মাইনাস বি এর মান কত হবে এটা আমাকে ফাইন্ড আউট করতে বলেছে। তাহলে আমি 5-এর নিচে 1 লিখতেই পারি, কিছু নেই মানে। তাহলে এখান থেকে যদি অনুপাত আকারে করি আমি ধরি যদি a/b ইকুয়াল টু 5:1, তাহলে প্রথম সংখ্যার আমি জানি অনুপাত কিছু দিয়ে গুণ করতে হয়, তাহলে প্রথম সংখ্যাটা এর মান হবে 5x আর নেক্সট হবে 1কে x দিয়ে গুণ করলে x। দুটো সংখ্যার যোগফল কত দেওয়া রয়েছিল 120, তাহলে আমি বলতে পারি 5x + x, এটাও আমি যোগ করে, যেহেতু এটা আমাদের এখন দুটো সংখ্যা কি 5x
আর এক্স, এই দুটো সংখ্যা যোগ করে দেবো, যেহেতু যোগফল দেওয়া রয়েছে 6x, আর যোগফলের মান কত 120, তাহলে 6x ইকুয়াল টু 120, x ইকুয়াল টু হবে কত 6 দোকানে 12 একটা 0, তাহলে x এর মান আমরা কত পেলাম 20। আমাকে বের করতে হবে a মাইনাস b এর মান কত, তাহলে প্রথম সংখ্যাটা আমাদের কত, প্রথম সংখ্যা আমাদের হবে 5x, তাহলে x এর মান যদি 20 হয় তাহলে প্রথম সংখ্যা হবে 5 20 100। দ্বিতীয় সংখ্যা আমাদের কত x, তাহলে x এর মান 20, তাহলে দ্বিতীয় সংখ্যার মান হবে আমাদের 20। এখন বলছি এই সংখ্যা দুটোর মধ্যে ডিফারেন্স কত, ডিফারেন্স হবে বিয়োগ করলেই 80 হবে আমাদের কারেক্ট অ্যান্সার, অপশন সি। 5432*7 সংখ্যাটি 9 দ্বারা বিভাজ্য হলে স্টারের স্থানে কত বসবে তা নির্ণয় করতে বলেছে, তাহলে 5432*7 9 দ্বারা বিভাজ্য, মানে 9 এর বিভাজ্যতার রুল তোমাকে জানতে হবে। 9 এর বিভাজ্যতার রুল কি, কোনো একটা সংখ্যার এই যে ডিজিট গুলো রয়েছে, ডিজিট গুলোকে আমরা সাম করব, সেই ডিজিট গুলোর সাম যদি 9 দ্বারা ভাগ করলে মেলে তখনই আমি বলবো এই গোটা সংখ্যাটা 9 দ্বারা বিভাজ্য। এই হলো কি নিয়ম। এই জন্য আমাকে কি করতে হবে, সবগুলো সংখ্যার অঙ্কগুলোকে যোগ করতে হবে, 5 4 3 2 যোগ করব, 5 4 কত 9, 9 3 কত 12, 12 2 কত 14, আর 7 কত 21। তাহলে স্টারে 21, কিন্তু একটা সংখ্যা এখনো বাদ রয়েছে, সেটা হলো স্টার, তাহলে 21 প্লাস স্টার বলছে 21 এর জায়গায় কত সর্বনিম্ন বসাবো, বসানোর ফলে এই দুটো যোগ করে কি 9 দ্বারা মিলবে, তখনই আমি বলবো 9 দ্বারা বিভাজ্য। তাহলে এই অপশনের দিকে তাকাতে পারো, 21 এর পরে কি x স্টারের জায়গায় আমি 0 বসালাম, স্টারের জায়গায় 0 বসালে 21 আর 0 যোগ করলে কত হয় 21 হয়, 21 তো 9 দ্বারা মেলে না, তাহলে হবে না। 1 বসাও, 21 আর 1 যোগ করে তাহলে কত হবে 22, 22 9 দ্বারা মিলে না, এটাও হবে না, ক্যান্সেল। 6 বসাও, 21 প্লাস 6 27, এই যে মিলে গেল, দেখো এখন 9 দ্বারা ভাগ করলে মিলবে, 3 9 27, তাহলে কত বসানোর জন্য মিললো স্টারের জায়গায় 6 বসানোর জন্য, তাহলে আমাদের অ্যান্সার কত 6, অপশন। এর থেকে আমি একটা শর্টকাটে বলে রাখি, দেখো 9 দ্বারা কি যোগ করে 9 দ্বারা বিভাজ্য হতে হবে, যেগুলো 9 হয় সেগুলি কেটে দাও, তাহলে অনেক অঙ্ক ইজি হয়ে যাবে। 5 4 কত 9, 7 আর 2 কত 9, তাহলে পড়ে রইল কত 3 প্লাস স্টার। এখন তুমি চিন্তা করো স্টারের জায়গায় সর্বনিম্ন কত বসালে 9 দ্বারা ভাগ করে মিলবে, সবাই তুমি ডাইরেক্ট বলে দিতে পারো 3 এর স্টার জায়গায় 6 বসাই, তাহলে 3 আর 6 যোগ করলে 9, তখন 9 দ্বারা ভাগ করলে মিলবে, বাস, তাহলে কি অঙ্ক আরো তাড়াতাড়ি হবে। পরেরটা একটা সিম্পলিফিকেশনের অঙ্ক, সিঁড়ি ভাঙা যাকে বলা হয়, এই টাইপের অঙ্ক আমরা পেছন থেকে সামনের দিকে যাব। তাহলে প্রথমে রয়েছে আমাদের 19/43, এর কাজ আমরা লাস্টে করব, আর পেছন থেকে সামনের দিকে যাই। প্রথমে তাহলে এই পোর্শনটুকুর কাজ আমাকে করতে হবে আগে, এইটার কাজ করলে আমাদের অ্যান্সার কত বাড়ায়, 4 অক্ষে 4, এ কত 5, 5/4। এখানে কি রয়েছে দেখো উপরে 1, মানে ভাগ আকারে রয়েছে, ভাগ হলে কি হয় গুণ দিয়ে উল্টে যায়, মানে 4টা যাবে উপরে, তাহলে আলটিমেটলি আমি এখানে একটু স্টেপ জাম্প করে করছি, 3 প্লাস 4/5 হবে, তার মানে আমাকে এই যে এতটুকুর ক্যালকুলেশন হয়ে গেল, এই যে এতটুকু, তাহলে কত হলো 3 5 15, 4 কত 3 5 15, 19/5, তার মানে এই যে গোটাটার জায়গায় একটু ভালো করে লক্ষ্য করো, এটার জায়গায় বসবে 19/5। তারপরে কি রয়েছে আবার ভাগ আকারে আবার উল্টে যাবে, তার মানে উল্টে গেলে তাহলে কি হবে 19/5টা কিসে পরিণত হবে, তাহলে 5/19। তার সঙ্গে দেখো আবার 2 যোগ রয়েছে, তাহলে +2, তাহলে 19 দোকানে 38, 38 আর 5 43, তাহলে 43 কত 19। আরেকটা জিনিস লক্ষ্য করো দেখি, সবার উপরে কি 1 রয়েছে, তার মানে এর মাথার উপরে একটা 1 থাকা উচিত হিসাবে, এই যে গোটাটা, এই গোটাটার ক্যালকুলেশন করে আমাদের আসলো কত 43/19, তাহলে এর মাথার উপরে আবার 1 রয়েছে, আবার ভাগ দিয়ে উল্টে যাবে, তার মানে কত হবে ভাগ 19/43। আর প্রথমেরটার ক্যালকুলেশন করার দরকার নেই, এখন এই ফাইনাল ক্যালকুলেশন করলেই আমাদের অ্যান্সার, দেখো সেম সংখ্যা, তার মানে কাটাকাটি যাবে, অ্যান্সার কত অপশন এ। পরেরটা একটা সিম্পলিফিকেশন বলছে, এতকে এত দিয়ে ভাগ করলে কত হবে তা আমাকে নির্ণয় করতে বলছে। তাহলে প্রথম পার্টেরটা আমরা করে নেই, ক্যালকুলেশনটা কত হয় 2/5 মাইনাস 5/9 প্লাস 3/5 মাইনাস 7/18। একটু যদি লক্ষ্য করি দেখবে, যখন দেখবে যে যাদের হর সমান রয়েছে তাদেরকে এক পাশে নিয়ে নাও, তাহলে ক্যালকুলেশন সুবিধা হবে। তাহলে কি 5 3/5 আর 3/5 কে কি রয়েছে যোগ আকারে রয়েছে, যোগটা করে দিই, আর দেখো নিচে হর সমান তখন কি উপরটা ডাইরেক্ট যোগ করে দাও, 3 2 কত 5, তাহলে 5/5 গেল। এখন বাকি রইলো কোনটা 9 আর 18, এটা সামনে একটা কি মাইনাস রয়েছে, মাইনাস দিয়ে কমন নেই, তাহলে কি হয়েছে প্লাস এসে যাবে, একটু মাইন্ড ক্যালকুলেশন, তাই রসগো করলে কত হয় 18, তাই 9 দোকানে 18, 5 দোকানে 10 আর 7 17।
এবার দেখো 5 আর 5 কাটাকাটি গেল, তাহলে আলটিমেটলি রইল কত 1। তাহলে 1 এর থেকে 17/8 বিয়োগ করতে হবে, তাহলে কমদের কত হবে 18। 18 বিয়োগ কত 17, তাহলে 1/18। তাহলে আলটিমেটলি উপরেরটার আমাদের ক্যালকুলেশন করে কত আসলো 1/18। উপরের পোর্শনে কিন্তু ক্যালকুলেশন করে দিলাম। এখন বাকি রয়েছে নিচের পোর্শনের ক্যালকুলেশন। নিচের পোর্শনে কি 1/2 মাইনাস 1/4 প্লাস 1/5 মাইনাস 1/6। লসাগু করে দাও, তাহলে কত হয় 4 দোকানে 8, 5 8 40, 20, 6 60। তাহলে 2 দিয়ে করলে 30 হবে, 30 দোকানে 60, 4 15 60, 5 12 60, 6 10 60। ক্লিয়ার? তাহলে এখন এটা হচ্ছে ক্যালকুলেশন করতে হবে। 30 আর 12 যোগ করলে 42, মাইনাস 15 আর 10 যোগ করলে 25, আর নিচে আসবে আমাদের 60। 42 15 10 25। তাহলে 12 থেকে 5 বিয়োগ করলে 7, 4 থেকে 3 বিয়োগ করলে আমাদের কত 1, তাহলে 17/60 গেল। নিচের পোর্শনের ক্যালকুলেশন করে কত পেলাম আমরা, এই যে নিচের পোর্শনটা ক্যালকুলেশন করে 17/60। কিন্তু কি করতে বলেছে, আবার ভাগ করতে বলেছে, তাহলে ফাইনাল ক্যালকুলেশন হবে এখন। প্রথমেরটা কত 1/18, আর ভাগ হলে আমরা কি জানি গুণ দিয়ে উল্টে যাবে, উপরে ডাইরেক্ট 60 দিয়ে দাও। 6 দিয়ে 3 6 18, 6 10 60, 6 10 60, 3 17 51, তাই 10/51 হবে আমাদের সঠিক উত্তর। এটা তোমরা একবারও করতে পারো, আমি ধাপে ধাপে করলাম বোঝার সুবিধার জন্য। অপশন ডি হবে সঠিক উত্তর, 10/51। 2203 সঙ্গে ক্ষুদ্রতম কোন সংখ্যা যোগ করলে যোগফল একটি পূর্ণবর্গ সংখ্যা হবে। বলছে 2203 এর সঙ্গে সর্বনিম্ন কত যোগ করলে যোগফলটা পূর্ণবর্গ। পূর্ণবর্গ মানে বর্গমূল করা যাবে। আর এই টাইপের যখন অঙ্ক দেবে তুমি তখন ডাইরেক্ট বর্গমূল করবে, এই সবটা তো বর্গমূল যাবে না, নিয়ারেস্ট টাইপের নিয়ে আসতে হবে। প্রথমে 4 দিয়ে দিলাম, 4 4 16, 5 5 25 বেশি হয়ে যায়, 4 দিলে 16 লিখতে হয়, 5 দিলে 25, 6 0 3। এবার দেখো কি করব, 4 এর ডাবল করতে হয় বর্গমূলের নিয়ম অনুযায়ী। এখন 603 এর কি নিয়ারেস্ট নিতে হবে, কিন্তু তুমি মনে রাখবে যখন যোগ করবে বলবে কত যোগ করলে তখন কি করবে, সবচেয়ে বেস্ট হয়ে কি হয় 603 এর চেয়ে নিয়ারেস্ট বড় নিয়ে আসো। আর যদি বিয়োগ করো 603 এর চেয়ে নিয়ারেস্ট ছোট নিয়ে আসতে হবে, এই হলো তোমার টার্গেট। তাহলে আমাকে দেখতে হবে কত দিয়ে যায়, তার মানে কি যদি 5 বাদ দেই এরকম হবে 5 5 25 এর 5, 5 40 আর 2 42। যদি 6 বাদ দেই 6 6 36 এর 6, 6 48, আর 3 51, 7 দিলে কত হবে, এইভাবে 7 দিতে হবে কিন্তু, 7 49 এর 9, 7 8 56, আর 4 60, 609। তাহলে দেখো সবাই বলতে পারে আমি 516 দিতে পারবো, দিব, কারণ কি যদি আমি 7 বারে দিয়ে 609 বেশি হয়ে যায়। কিন্তু আমি বললাম কি যখন যোগ বলবে তখন একটা বেশি নাও, তাহলে ডাইরেক্ট তুমি এখানে ক্যালকুলেশন করতে পারবে 609। তাহলে বিয়োগ করলে আমাদের কত আসবে -6। কিন্তু -6 আসার অর্থ কি, তার মানে বেশি নিয়েছি, আরো এক্সট্রা এর সঙ্গে 6 আমাকে কি করতে হবে যোগ করতে হবে, তাহলে এই সংখ্যাটা পূর্ণবর্গ হবে। তাই জন্য 6 হবে কারেক্ট অ্যান্সার, অপশন সি। পরেরটা একটা সিম্পলিফিকেশনের অঙ্ক দেওয়া রয়েছে, ঘনমূল করতে বলা হয়েছে। এখানে 3 আর এখানে 7 8 7 5। এই টাইপের অঙ্ক করতে দিলে সবার আগে তুমি লক্ষ্য করবে কাটাকাটি যায় কিনা, যদি কাটাকাটি যায় কাটাকাটি আগে করে নাও। 7 × 7, 7 × 7, থেকে 7 বিয়োগ করলে কত 1, 7 দোকানে 14, 3 35, 5 7 35। তার মানে 1 এর যদি ঘনমূল করি একই হবে, আর 125 এর ঘনমূল করলে 5, তাহলে 1/5 হবে আমাদের কারেক্ট অ্যান্সার, অপশন ডি। পরেরটাও একটা সিম্পলিফিকেশন টাইপের অঙ্ক। a এর 80% ইজ ইকুয়াল টু b এর 50%। এখান থেকে আমাকে বের করতে বলেছে b এর x% হলে x এর মান কত। তাহলে এই টাইপের অঙ্ক থেকে একটা অনুপাত আকারে আমরা নিয়ে আসবো। তাহলে এই পার্সেন্টেজ শূন্য আর আউট, তাহলে কি পড়ে রইলো, আমি লিখতে পারি a/b ইজ ইকুয়াল টু 5/8, কোনাকুনি গুণ করে দেখো 85 মিলে গেছে। তারপরে কন্ডিশনটা তোমাকে লক্ষ্য করতে, b ইকুয়াল টু a এর x%। এখান থেকে x এর মান নির্ণয় করতে হবে। তাহলে b এর মান কত আমরা বসাবো, b এর জায়গায় 8 বসিয়ে দাও, এর জায়গায় বসাবো আমরা 5 ইন্টু x% মানে x/100, 5 × 100। তাহলে x এর মান আমাদের হবে 160।
অপশন সি। দুটি সংখ্যার বিয়োগফল বড় সংখ্যাটি 20% হলে যদি ছোট সংখ্যাটি 20 হয় তবে বড় সংখ্যাটি কত? আচ্ছা, আমি দুটো সংখ্যা ধরে নিলাম, একটি সংখ্যা এ হলো বড়, বি হলো কি ছোট। তার বলছে বড় দুটি সংখ্যার বিয়োগফল করতে বলছে এ মাইনাস বি। ক্লিয়ার? দুটি সংখ্যার বিয়োগফল বড় সংখ্যাটি 20%, বড় সংখ্যাটা কত এ, তার 20% মানে আমরা জানি 1/5। তার মধ্যে দেওয়া রয়েছে ছোট সংখ্যাটা যদি 20 হয় মানে বি এর মান 20, তাহলে আমাকে এখান থেকে বের করতে হবে বড় সংখ্যাটি কত, মানে এর মান কত হবে। এই হলো অঙ্ক। তাহলে বি এর জায়গায় 20 বসিয়ে দাও, তাহলে কি দাঁড়াবে আলটিমেটলি এ মাইনাস 20 ইকুয়াল টু a/5। এটাকে এক পাশে নিয়ে আসো, a মাইনাস a/5 ইকুয়াল টু 20, তাহলে 5a মাইনাস a 4a/5 ইকুয়াল টু 20, 4 5 20, তাহলে 25 হবে আমাদের সঠিক উত্তর। 5 5 25, অপশন এ। রাধা তার মাসিক মাইনার 40% খাবার খাতে, 20% বাড়ি ভাড়ার জন্য, 10% মনোরঞ্জন খাতে এবং বাকি 10% অন্য খাতে খরচ করে। যদি সে মাসের শেষে 1500 টাকা জমায় তবে রাধার মাসিক মাইনে কত টাকা হবে? তাহলে রাধা তার মাসিক মাইনে 10% খাবার জন্য, ফুডের আইটেমে খরচ করে হলো 40, রেন্ট হিসেবে খরচ করে হলো 20, এন্টারটেইনমেন্টে খরচ করে হলো 10% এবং অন্যান্য খাতে আদার্স খাতে খরচ করে 10%। আলটিমেটলি সে কত খরচ করলো, কত পার্সেন্ট? 0 0 4 2 6 2 8 80% সে খরচ করলো। আর মাসের শেষে কত টাকা জমা দেয়? নিশ্চয়ই তার যদি টোটাল আয় 100 টাকা হয় তার মধ্যে সে 80% খরচ করে দিল, তাহলে বাকি থাকবে আর কত 20। সেই 20%ই মাসে শেষে জন্মায়, সেই 20% ভ্যালু কত দেওয়া রয়েছে 1500। আমাকে এখান থেকে বের করতে বলেছে তার মাসিক মাইনে কত। মাসিক মাইনে আমরা কত ধরেছিলাম 100, 100 এর ভ্যালু আমাকে বের করতে হলে 20% এর ভ্যালু যদি এত, তাহলে 100% এর ভ্যালু কত? আমি এখানে 5 দিয়ে গুণ করে দাও, 5 20 100%, এই পাশেও আমাকে 5 দিয়ে গুণ করতে হবে, 5 15 75, 00 হবে আমাদের কারেক্ট অ্যান্সার, অপশন বি। একটি পরীক্ষায় 1000 জন ছাত্র এবং 80 জন ছাত্রী অংশগ্রহণ করে। যদি 60% ছাত্র এবং 50% ছাত্রী পরীক্ষায় পাস করে তবে মোট কত শতাংশ পরীক্ষার্থী ফেল করেছিল? টোটাল বয়েজ কতজন ছিল 1000, গার্লস ছিল 800, তার মধ্যে 60% ছাত্র, তাহলে বয়েজ রয়েছে 60%। যদি 60% ছাত্র পাস করে, আচ্ছা সরি, যদি 60% ছাত্র পাস করে, তাহলে পাস করে কতজন 60%, তাহলে 60% যদি পাস করে তাহলে ফেল করে কতজন? সবাই বলবে 40% ফেল করে। তাহলে 1000 40%, তাহলে কত আমরা সেটা বের করে নিই, কতজন ফেল করেছে, সেটা হবে 400। ক্লিয়ার? তারপরে কেন আমি ফেল বের করলাম, দেখো অ্যান্সারে কি বের করতে বলেছে, মোট কত শতাংশ পরীক্ষায় ফেল করেছে। যে পাশের কথা বের করতে হলে পাস বের করতাম, এই ক্ষেত্রেও তাই। 50% ছাত্রী কি করেছে, পাস করেছে, তাহলে 50% যদি পাস করে তাহলে ফেল করবে কতজন, বাকি 50% ফেল করবে, অর্ধেক। তার মানে ফেল করেছে 400 জন গার্লসের থেকে। এটা এখন আলটিমেটলি বলেছে মোট কত শতাংশ পরীক্ষাতে ফেল করেছে, টোটাল ফেল করেছে কতজন, 400 400 800 জন টোটাল ফেল করেছে বয়েজ এন্ড গার্লস মিলে। আর ক্যান্ডিডেট কত ছিল 1000 প্লাস 800 1800, এখন এর পার্সেন্টেজ কত ইনটু 100। এই শূন্য কাটো, দেখো কি দিয়ে যায়, 2 দিয়ে যায়, 9 দোকানে 18, 400, 9 দিয়ে কাটাকুটি করতে হবে, মিলবে না। 4 নং 36, 4 40, 4 নং 36, 44 পয়েন্ট সামথিং, 44 পয়েন্ট সামথিং এ একটাই অপশন রয়েছে, সেটা হলো অপশন সি। 2 টু দি পাওয়ার 1.5 ইস টু 2 টু দি পাওয়ার 0.5 এর অনুপাত কত হবে? তাহলে 2 টু দি পাওয়ার 1.5 মানে আমরা জানি 3/2, আবার 0.5 মানে আমরা জানি হাফ। তাহলে এখান থেকে আমি এটাকে এইভাবে লিখতে পারি, 2 টু দি পাওয়ার 3/2 কে যদি আমরা ভেঙে লিখি তাহলে লিখতে পারবো 1 প্লাস 1/2, 2 টু দি পাওয়ার 1 যা আছে তাই।
আমরা সূচকের নিয়ম অনুযায়ী জানি পাওয়ারটা যদি এইভাবে যোগ দেওয়া থাকে আর নিচে যদি বেসটা একই থাকে তখন এটাকে আমি এইভাবে লিখতে পারি 2^1 ইন্টু 2^½ ইস টু 2^½ এটা কোনো শেষেরটা কোনো পরিবর্তন নেই। এই যে 2^½ কাটা গেল, 2^1 মানে 2 আর এই পাশে কাটা গেল মানে 1 পড়ে রয়েছে, তাহলে 2:1 হবে আমাদের সঠিক উত্তর, অপশন এ। এ এবং বি এর কাছে মোট 6,300 টাকা আছে। যদি এর মূলধনের 5/9 অংশ বি এর মূলধনের এত অংশ সমান হয় তবে বি এর মূলধন কত? তাহলে এ এর মূলধনের 5/19 অংশ ইজ ইকুয়াল টু বি এর মূলধনের 2/5 অংশ। তাই একে আমরা অনুপাত আকারে নিয়ে আসি, তাহলে এ বাই বি আমরা লিখতে পারি 19 দোকানে 38 5×5 25, তাহলে অনুপাত আকারে এসে গেল। এ ইস টু বি ইকুয়াল টু কত? 38:25। এখন টোটাল টাকা কত দেওয়া রয়েছে? টোটাল অ্যামাউন্ট দেওয়া রয়েছে 6,300। টোটাল মানে কি? এ আর বি দুটো যোগফল, যোগফল করে দেই, তাহলে সে যোগফল করলে কত হবে? 8×5 13, 3×2 5 63। অনুপাত হিসাবে আমাদের টোটাল আসলো 63 আর টোটাল অ্যামাউন্ট দেওয়া ছিল কত? 63। আমি লিখতে পারি 63-র ভ্যালু 6300। তাহলে একের ভ্যালু কত? 100। এখন কার মান বের করছি লক্ষ্য, বি এর মূলধন কত? তাহলে বি এর ক্ষেত্রে কত? 25 এর ভ্যালু আমাকে বের করতে হবে। 2500 হবে সঠিক উত্তর, অপশন এ। একজন গোয়ালা 630 টাকায় 70 লিটার দুধ কেনে এবং তাতে 5 লিটার জল মেশায়। যদি সে এটি 9 টাকা পার লিটার দরে বিক্রি করে তবে তার লাভের শতাংশ কত? তাহলে গোয়ালা 70 লিটার দুধ কিনেছিল, মানে সিপিটা 70 লিটার সিপি কত? 630 টাকায়, ক্লিয়ার। তারপরে সে কি করলো? দুধ কিনে সেখানে জল মেশালো। সে কতটুকু জল মেশালো? 5 লিটার। তাহলে দুধের পরে মিক্সচারের পরিমাণ, এখন তো দুধ নেই, দুধের সঙ্গে জল মেশানো মিক্সচার হয়ে গিয়েছে, 70-এর সঙ্গে 5 যোগ করে দিলাম, তাহলে 75 লিটার তার মিক্সচার হলো। সেই মিক্সচারের দাম কত? পার লিটার 9 টাকা, মানে 1 লিটারের দাম 9 টাকা। তাহলে এখান থেকে সেটা 9 টাকা ধরে সে কি করলো? বিক্রি করলো। তাহলে আলটিমেট সে কত টাকায় বিক্রি করলো? 1 লিটারের দাম যদি 9 টাকা হয় তাহলে 75 লিটারের দাম কত? সেটাই বিক্রয় মূল্য। 5 নং 45-এর 5 হাতে হলো 4, 7 নং 63 আর 4 67। 5 নং 45-এর 5, 7 নং 63 67, এটা তার এসপি। আর সিপি কত? 630। একটা লাভ হলো, কতটা লাভ হলো বের করে নাও। 5×5 তার 45 টাকা লাভ হলো। আর লাভের হার কত আমাকে বের করতে? লাভের হার আমরা ক্রয় মূল্যের উপরে বের করি। ক্রয় মূল্য 630 ইন্টু 100। কাটাকাটি করে দাও, 9 দিয়ে কাটাকাটি। 5 নং 45, 7 নং 63, 50/7%। 50/7 মানে হলো 7 সমস্ত 1/7%, অপশন ডি। 36টি বইয়ের বিক্রয় মূল্য 30টি বইয়ের 36টি বইয়ের ক্রয় মূল্য 30টি বইয়ের বিক্রয় মূল্যের সমান হলে লাভের শতকরা হার কত? 36টা বইয়ের সিপি ইজ ইকুয়াল টু 30 বইয়ের এসপি। আমরা এটাকে ছোট করে নিতে পারি, 6×6 36, 5×6 30। তাহলে আমাদের লাভ কত হবে? কারণ গ্যাপটাই হলো আমাদের লাভ, 6 থেকে 5 বিয়োগ করো 1। আর লাভের হার এই টাইপের ক্ষেত্রে আমরা সবসময় বিক্রয় 5টার এসপিটাকে নিচে দেবো ইন্টু 100। তাহলে কত হবে? 20%, অপশনে। অনেকে মনে করতে পারে যে কেন এটা নিচে দেওয়া হলো, একটু যদি বুঝে নিই দেখে নাও। 6CP ইকুয়াল টু ফার্স্টটার এসপি আমি বলতে পারি। আমি ধরুন দুটোর দাম তো সমান, আমি ধরলাম 30 টাকা। তাই 6টার সিপি যদি 30 টাকা হয় তাহলে একটার সিপি কত? 5 টাকা। 5টার এসপি কত? তাহলে 5×6, 5টার এসপি 30 টাকা, তাহলে একটার এসপি হলো আমাদের 6 টাকা। তাহলে দেখো অল্টারনেট এসে গেছে, এবার উল্টা উল্টি। কস্ট প্রাইস 5 হলো, দেখো উল্টা আসছে, আর সেলিং প্রাইস 6, এই জন্য। তাহলে কতটা লাভ হলো? 1। আর লাভের হার আমরা ক্রয় মূল্যের উপর বের করি, ক্রয় মূল্য। 1600 টাকায় 2 বছর 3 মাসের সরল সুদের হারের সুদ যদি 252 টাকা হয় তবে বার্ষিক সুদের হার নিয়ে আমাকে নির্ণয় করতে বলছে। সিম্পল অঙ্ক, I ইকুয়াল টু PTR/100 ইউজ করতে হবে। তাহলে পি এর মান কত? আয়ের মান হলো দেওয়া রয়েছে 252, এটা আয়ের মান। পি হলো আমাদের 1600, পি 2 বছর 3 মাস, তাহলে 2 আর 3 মাসকে আমরা বছরে বানাবো। তাহলে 3 কেজি মাসকে যদি বছরে বানাতে 12 দিয়ে ভাগ করবো, মানে 1/4 হবে। তাহলে 4 দোকানে 8 কত? 9/4 ইয়ার, ক্লিয়ার। তাহলে টি এর জায়গায় এটা বসিয়ে দাও 9/4, আর নিচে একটা
100 বসবে, পি টি গেল, এখন দরকার কি আর, এই আর এর মানই আমাকে বের করতে হবে। তাহলে এই শূন্য কেটে দেই, ছোট হয়ে যাবে, 4 4 16, 9 দিয়ে কে কাটাকাটি হবে, 9 দুকোণে 18, 7 72, 8 9 72, 4 7 28, তাহলে আর এর মান কত 7% হবে আমাদের সঠিক উত্তর। কিছু মূলধন 5% এবং 8% সরল হারে একই সময় যথাক্রমে 2200 এবং 2320 টাকা সুদে আসলে হয়, তবে সময় কত তা আমাকে নির্ণয় করতে বলেছে। তাহলে 5% হারে কোনো একটা আসল, জানি না আমরা সেটা, কোনো একটা আসল সুদে আসলে 5% কত টাকায় পরিণত হয়, 2200 টাকায় গেল। আসলে এখানে কি লুকিয়ে রয়েছে, অ্যামাউন্ট দেওয়া রয়েছে 2200 টাকা অ্যামাউন্ট। তাহলে অ্যামাউন্ট মানে আমরা সেখানে বলতে পারি এটার মধ্যে লুকিয়ে রয়েছে প্রিন্সিপাল আর ইন্টারেস্ট, ক্লিয়ার। আর দুই ক্ষেত্রেই কিন্তু ইন্টারেস্টটা প্রিন্সিপালটা সেম। তাহলে 5% হারে অ্যামাউন্ট হলো আমাদের 2200, তাহলে 8% হারে অ্যামাউন্ট কত তা দেওয়া রয়েছে, তাকে উপরে লিখলে সুবিধা হবে, উপরে এটা লিখলে সুবিধা হবে, উপরে লিখে নাও। তাহলে 2320 টাকা, এটাও অ্যামাউন্ট দেওয়া, অ্যামাউন্ট মানে আমি বলতে পারি প্রিন্সিপাল প্লাস I2 বা I1, এটাই ইন্টারেস্ট, ক্লিয়ার। এখন এখান থেকে ফাইন্ড আউট করতে বলেছে তার টাইম কত সময়ের জন্য টাকা এখানে নিয়োগ হয়েছিল সেটাই আমাকে বের করতে বলেছে। এই হলো অঙ্ক। তাহলে এই টাইপের যখন অঙ্ক দেবে তখন ছোড়া তোমরা বিয়োগ করে দাও। তাহলে কত পার্সেন্ট দাঁড়ালো আমাদের 3%। আর এটা যদি আমরা বিয়োগ করি 0 0 2 2 কিন্তু 1, তাহলে আসলে ব্যাপারটা কি হলো, কি বিয়োগ করার ফলে দুটোর ক্ষেত্রে প্রিন্সিপাল সেম ছিল, তাহলে প্রিন্সিপালটা কি আউট হয়ে গেল। আসলে যে 3 বছরে 120 টাকা বেরোলো সেটা 3 বছরে আমাদের ইন্টারেস্টটা বেরোলো। এটা 3 বছরের 3% হারে, 3 বছরের না 3% হারে ইন্টারেস্ট হলো আমাদের 120 টাকা। তাহলে 1% হারে ইন্টারেস্ট কত তাহলে হবে 40 টাকা, ভাগ করে দিলাম, ক্লিয়ার। তারপর তোমাকে লক্ষ্য করতে হবে আমাদের কি বের করতে হবে, টাইম বের করতে হবে। টাইম বের করতে গেলে আমাদের কিসের দরকার, প্রিন্সিপালের দরকার, রেট অফ ইন্টারেস্টের দরকার, তাই না, আর কি ইন্টারেস্টের দরকার, সেগুলোকে আমাকে বের করতে হবে। সেটা বের করবো কিভাবে, দেখো 1% হারে আমাদের ইন্টারেস্ট কত হলো 40 টাকা। যে কোনো তুমি একটা কন্ডিশন এখান থেকে নেবে, ইচ্ছা খুশি, হয় 8% নাও 5, সুবিধা মতো আমি 5% নিলাম। তাহলে 5% ক্ষেত্রে ইন্টারেস্ট কত, 5 দিয়ে গুণ হয়ে যাবে, তাহলে 4 5 20 একটা শূন্য। তাহলে 5% হারে আমাদের ইন্টারেস্ট দাঁড়ালো 200। দেখো 5% মানে রেট অফ ইন্টারেস্ট মিলে গেল, তার মানে রেট অফ ইন্টারেস্ট আমরা পেলাম 5%, ইন্টারেস্ট কত পেলাম 200, ক্লিয়ার। আমাদের দরকার কি এখন প্রিন্সিপাল যদি আমরা জানি তাহলে টাইম বের করতে পারবো। তাহলে প্রিন্সিপাল কত সেটা বের করে নেই। দেখো 5% হারে আমাদের অ্যামাউন্ট কত ছিল 2200 টাকা, আর 5% হারে আমাদের ইন্টারেস্ট কত 200 টাকা। তাহলে অ্যামাউন্ট থেকে যদি আমরা ইন্টারেস্ট বিয়োগ করি তাহলে প্রিন্সিপাল হবে আমাদের 2000। আসলে 2200 থেকে 200 বিয়োগ করলাম, 2000 আমাদের প্রিন্সিপাল। এখন আমরা সবকিছুই দেখো জেনে গিয়েছি, একটা খালি জানি না সেই টার্মটাই আমাকে বের করতে, সেটা টাইম। আর জানা রয়েছে আই এর মান আমরা জানি, পি এর মান জানি, এখন দরকার কি আমাদের টি এর মান বের করা। তাহলে আই ইকুয়াল টু পিটিআর বাই 100 প্রয়োগ করে দিতে পারি, আমি এটা এখানে করছি। তাহলে আই এর মান কত 200, ক্লিয়ার। পি এর মান কত 2000, ক্লিয়ার। 5%, এই যে টি আমাদের দরকার, আর নিচে হলো 100, ক্লিয়ার। এই শূন্য কাটো, 0 চলে গেল, তাহলে 20 যদি কাটি তাহলে কত হবে 10। তাহলে টি ইকুয়াল টু 5 দোকানে 10, টি এর মান হবে 2, অপশন ডি। কিছু মূলধন বার্ষিক 4% চক্রবৃদ্ধি সুদের হারে 2 বছরে 1352 টাকা হয়, তবে মূলধন কত তা বের করতে। কিসের অঙ্ক, চক্রবৃদ্ধি সুদের অঙ্ক। কি দেওয়া রয়েছে, রেট অফ ইন্টারেস্ট, টাইম, আর কি অ্যামাউন্ট। তাহলে আমাকে এখান থেকে বের করতে হবে প্রিন্সিপাল। তাহলে 4% মানে আমরা কি জানি 1/5, 4 25 100, পার্সেন্টেজ ফ্র্যাকশনের আকারে নিয়ে আসলাম। তাহলে আমাদের প্রিন্সিপাল যদি 25 হয় তাহলে উপরেরটা হলো আমাদের ইন্টারেস্ট, কিন্তু আমাদের দরকার কি অ্যামাউন্ট, যেহেতু অ্যামাউন্ট প্রোভাইডেড, তাহলে 25 আর 26। তারপরে তোমাকে লক্ষ্য রাখতে হবে কয় বছরের কেস, 2 বছরের কেস, তাহলে 25 স্কোয়ার করতে হবে, তাহলে 25 × 25 625, আর 26 স্কোয়ার, তাহলে 26 × 26 আমি গুণ করলাম না, এই গুণ আকারে রাখলাম। তাহলে আমাদের অ্যামাউন্টের মান কত দেওয়া রয়েছে 1352। আমাদের এই অনুপাত হিসাবে অ্যামাউন্ট কত হলো 26 × 26, তাই এর ভ্যালুই আমি বলতে পারি 1352।
তাহলে আমরা এখান থেকে বের করব একের ভ্যালু কত, 1352, আর নিচে 26 ইন্টু 26। কিন্তু আমাকে বের করতে হবে প্রিন্সিপালের মান কত, তাহলে 625 এর মান কত এটা আমাকে বের করতে বলেছে। তাহলে ইন্টু 625। এবার তোমাকে কাটাকাটি করতে হবে। তাহলে দেখো 13 দিয়ে আমরা কাটাকাটি করে দাও। 13 দিয়ে যদি আমরা কাটাকাটি করি তাহলে হবে এটা 13 দোকানে 26, 13 কে 13, 0, 4 13 52। আবার 13 দিয়ে কাটাকাটি করো, 8 13 104, 13 দোকানে 26, 2 দোকানে 4, 4 দোকানে 8। তাহলে 625 কে 2 দিয়ে গুণ করলেই আমাদের অ্যান্সার। 5 দোকানে 10, 2 দোকানে 4 একে 5, 6 দোকানে 12। তাহলে 1250 হবে আমাদের সঠিক উত্তর। অপশন ডি। এক কোম্পানি তার আয় প্রতি বছর 20% হারে বৃদ্ধি করে। 2012 সালে কোম্পানির আয় ছিল এত টাকা, তবে 2010 সনে কোম্পানির আয় কত হবে? দেখো তো 2012 থেকে 2010 সন, এখানে কিন্তু বছর উল্লেখ করে, তোমাকে এখান থেকে বছর মানে এই সন দেওয়া, সেখান থেকে বছর কাউন্ট করে নিতে হবে। 2012, 2011, বছর কত, 2 বছর। এখান থেকে আমরা বছর পেয়ে গেলাম। আর কত পার্সেন্ট হারে বাড়ে? 20% হারে বাড়ে। আমাদের দেওয়া রয়েছে যে 2012 সালের আয় দেওয়া রয়েছে এত, আমাকে বের করতে হবে 2010 সনের আয় কত। তাহলে 20% আকারে আমি যদি এটাকে ফ্র্যাকশন আকারে লিখতে, তাহলে লিখতে পারি 1/5, যেহেতু 5 কুড়ি 100। তাহলে আমাদের ইনিশিয়াল মানে 2010 সনে যদি আমাদের 5 থাকে, 2012 সনে তাহলে আমাদের কত হবে? উপরেরটা যোগ করতে হবে। ঠিক সমাহার বিধি সমাহার হাসের অঙ্ক এটা, আসলে কম্পাউন্ড ইন্টারেস্টের মতন। 5 একে 6 গেল ইনিশিয়াল। এটা তাহলে কয় বছরের কেস বলা হয়েছে? 2 বছরের কেস। তাহলে 5 আমরা কি করব? স্কোয়ার করব। তাহলে 5 স্কোয়ার কত? 25। 3 বছর বলে কিউব করতাম। 6 স্কোয়ার কত? 36। এখন আমাদের দেওয়া রয়েছে কোম্পানির আয় কোন বছরের ক্ষেত্রে? 2012 ক্ষেত্রে। আমরা 36 এর ভ্যালু দেওয়া, এটা তোমাকে বুঝতে হবে কার ক্ষেত্রে। অনেক সময় 25 এর ভ্যালু দেওয়া থাকতে পারে। 2 6 6 4 1 2 3। আমাকে এখান থেকে বের করতে হবে 25 এর ভ্যালু কত। তাহলে আমরা এটা কাটাকাটি যদি করে দিই, 36 কে 6 দিয়ে কাটাকাটি করে দাও এখানে একবার। তাহলে একের ভ্যালুটা এখানে বের করে নেই, তারপরে 25 দিয়ে গুণ করে দেবো। 6 6 36, 4 6 24, 2 26, 4 6 24, 2 24, 4 6 24, 1 2 3, 3 4 12, 6 দিয়ে যাবে। 6 6 36, সরি 6 7 42 হবে। 6 7 42, 2 24, 4 6 24, 74, 1 2 3। তাহলে আমাদের একের ভ্যালু কত পেলাম? 7 4 1 2 3। আমার দরকার 25 এর ভ্যালু বের করা। তার মানে কি 7 4 000 ইন্টু 25। ক্লিয়ার? 4 পজিশন কত? 100, হাতে হলো 10। 5 তারপরে 7 পজিশন কত? 5 7 35 এর 5, হাতে 175, তার সঙ্গে 10 যোগ করো 185, 185। তাহলে এখানে আরো কতগুলি শূন্য বসবে? 1 2 3, 185, 4টা 0 হবে আমাদের সঠিক উত্তর। অপশন বি। এ ও বি একটি কাজ 12 দিনে, বি ও সি একটি কাজ 15 দিনে, সি ও এ ওই কাজটি 20 দিনে করতে পারে, এ বি সি একত্রে ওই কাজ কত দিনে শেষ করবে? তাহলে এ আর বি কত দিনে করে কাজটা? 12 দিনে। বি আর সি কত দিনে করে? 15 দিনে। সি আর এ কত দিনে করে সেই কাজটা? 20 দিনে। এখন বলছে তারা একসঙ্গে করবে, তার মানে আমাদের এলসিএম নিতে হবে। এটা কত? 60। তাহলে এখান থেকে আমরা বলবো 5 12 60, 4 15 60, 3 20 60। এটা টোটাল ইউনিট কাজ, আর এটা আমাদের এফিসিয়েন্সি। এখন তারা একসঙ্গে কাজ করবে, মানে সবগুলোকে যোগ করতে হবে, যোগ করে সবগুলো দেখো দুটো দুটো করে আসবে। তাহলে 5 4 9 আর 3 কত? 12। তাহলে একটার আমাদের দরকার খালি, যেহেতু তিনজনে একসঙ্গে ডবল ডবল করে রয়েছে। তাহলে এ প্লাস বি প্লাস সির এফিসিয়েন্সি কত হবে? 12/2, তাহলে কত হবে? 6। এখন আমাদের বের করতে হবে টোটাল টাইম কত লাগবে। তাহলে টাইম ইকুয়াল টু টোটাল ইউনিট কাজ হলো আমাদের 10, তাকে এফিসিয়েন্সি দিয়ে ভাগ 6, 10। নেক্সট কি বলছে? একজন পুরুষ, একজন মহিলা, একজন বালক একটি কাজ যথাক্রমে 3 4 এবং 12 দিনে সম্পন্ন করে, তবে একজন পুরুষ একজন মহিলার সঙ্গে আরো কতজন বালক নিযুক্ত হলে সম্পূর্ণ কাজের 1/4 দিনে কি হবে? সম্পন্ন হবে। তাহলে একজন ম্যান কাজটা করে কত দিনে?
দিন। একজন ওমেন কাজটা করে কত দিনে? 4 দিন। একজন বয় কাজটা করে কত দিনে? 12 দিনে। ক্লিয়ার? এখান থেকে আমরা টোটাল ইউনিট কাজটা নিয়ে নিই, সেটা কত? 12। তাহলে ম্যানের এফিসিয়েন্সি কত হবে? 3 4 12, 4 দিয়ে 3 4 12, এটা কত রয়েছে? 12, 12 কে 12। এফিসিয়েন্সি আমরা বের করে নিলাম। ক্লিয়ার? তারপরে কি বলেছে? একজন পুরুষ একজন মহিলার সঙ্গে আরো কতজন বালক যুক্ত হলে কাজটি 1/4 দিনে শেষ হবে। তাহলে একজন পুরুষ কাজ করবে, একজন মহিলা কাজ করবে, তার সঙ্গে আরো কতজন বালক আমরা জানি না, একজন বালক। তার কতদিনে কাজ করবে তারা বলছে? 1/4 দিনে। তাহলে আমরা জানি একজন ম্যান 3 দিনে করে 12 ইউনিট, তাহলে একদিনে করে কত ইউনিট? 4 ইউনিট। তাহলে একজন ম্যান করবে কত? 4 ইউনিট করবে। একজন ওমেন করবে কত? 3 ইউনিট। আর একজন বালক করবে কত? একজন বালক 1 ইউনিট করে, একজন বালক x ইউনিট করবে। তাহলে কত ইউনিট হলো? 4 3 কত? 7 প্লাস কত? x ইউনিট কাজ হলো এত। ক্লিয়ার? তাহলে এই যে x ইউনিট এত ইউনিট কাজ করলো, সেটা কত দিনে করলো? একদিনে করলো। তাহলে আমাদের দরকার কি? 1/4 অংশ কত অংশ করবে? তাহলে একদিনে করলো তারা, একদিনে তারা করলো এত ইউনিট কাজ। তাহলে আমাদের দরকার কি? 1/4 দিনে। তাহলে 1/4 দিনে তারা কত করবে? তাহলে 7 প্লাস x/4। তাহলে একদিনে কাজ করে দিলে 1/4 অংশ, এতে কি হলো? তার কাজটা শেষ হলো। তাহলে কত হলো? 12। তাহলে 7 প্লাস x ইকুয়াল টু 4 12 48। তাহলে x ইকুয়াল টু কত হবে? 48 থেকে 7 বিয়োগ, তাহলে 41 হবে আমাদের অ্যান্সার। অপশন ডি। একটি ভর্তি চৌবাচ্চার একটি নল খালি করে 1 ঘন্টায়, অপর একটি নল খালি করে 30 মিনিটে। যদি দুটি নল একসঙ্গে খোলা হয় তবে কত সময়ে ভর্তি চৌবাচ্চাটি খালি হবে? তাহলে একটি নল খালি হয় কত ঘন্টায়? 1 ঘন্টা মানে 60 মিনিট। অপর একটি নল খালি করে কত? 30 মিনিট। দুটোই খালি করে, তাহলে বলছে একসঙ্গে যদি চালু করে কতক্ষণে খালি করবে? এমনকি যোগ করতে হয়, দুটোই যেহেতু খালি করে। টোটাল ইউনিট কাজ কত? এলসিএম নেব আমরা, এটা 60। প্রথমটার এফিসিয়েন্সি হবে 1 আর দ্বিতীয়টার এফিসিয়েন্সি হবে 2। তাহলে টোটাল টাইমের বের করতে বলেছে, তাহলে 60 2 একে 3। যেহেতু টোটাল টাইম ইকুয়াল টু টোটাল ইউনিট কাজ বাই টোটাল এফিসিয়েন্সি। অপশন এ। এ ও বি সমদূরত্ব অতিক্রম করতে যথাক্রমে 9 কিলোমিটার পার আওয়ার বেগে এবং 10 কিলোমিটার পার আওয়ার গতিবেগে অতিক্রম। যদি এ এর বি এর থেকে 36 মিনিট বেশি সময় লাগে তবে তারা প্রত্যেকে কত দূরত্ব অতিক্রম করবে? তাহলে দেখো, সমদূরত্ব অতিক্রম করবে, এটা দূরত্ব হবে। সমদূরত্ব অতিক্রম করবে যথাক্রমে 9 কিলোমিটার, মানে এর গতিবেগ 9 কিলোমিটার পার আওয়ার বেগে আর বির গতিবেগ 10 কিলোমিটার পার আওয়ার বেগে। কিন্তু ডিস্টেন্সটা দুজনের মধ্যে কি? ফিক্সড। সেই ডিস্টেন্সটাই আমাকে বের করতে বলেছে। যেহেতু দেখো বি এর গতিবেগ বেশি, এর গতিবেগ কম, তাহলে কার সময় কম লাগবে? যার গতিবেগ বেশি তার সময় কম লাগবে। তার মানে এখানে যে রিলেশন দেওয়া রয়েছে সেটা স্পিডের রিলেশন দেওয়া রয়েছে। তাহলে স্পিডের রিলেশন হলো কত? এর স্পিড 9, বির কত 10। তাহলে স্পিডের সাথে টাইমের কি সম্পর্ক? ব্যস্ত সম্পর্ক, যখন ডিস্টেন্সটা ফিক্স থাকে। তাই সেটা কত হবে? 10:9 অনুপাত আকারে নিয়ে আসলাম। ক্লিয়ার? আমাদের টাইমের গ্যাপ কত বলছি? 36 মিনিট বেশি সময় লাগে। তার মানে এই বেশি মানে কি? টাইমের গ্যাপ দেওয়া রয়েছে, গ্যাপটা কত? 1। আমাদের হিসাবে অনুপাত হিসাবে এই একের ভ্যালু 36 মিনিট। এই মিনিটটাকে আমি ঘন্টায় ট্রান্সফর্ম করলাম, তাহলে 60 দিয়ে ভাগ, 6 6 36, 6 10 60, 2 দিয়ে কাটাকাটি করে 6 6 36, 6 10 60, 2 দিয়ে কাটাকাটি করলে 3, এটা কত? 5। তাহলে 3/5। তাহলে একের ভ্যালু হলো এত কি? ঘন্টা। আমাকে বের করতে হবে ডিস্টেন্স। ডিস্টেন্স বের করতে গেলে আমাদের কিসের প্রয়োজন হয়? সবসময় মনে রাখবে, স্পিড আর টাইমের প্রয়োজন। তার দুটোই আমাকে বের করতে হবে। তাহলে একের ভ্যালু আমাদের কত বেরোলো? 3/5 ঘন্টা। আমি তোমার এখান থেকে টাইম আমাদের 10ও আছে 9ও আছে, আমরা যে কোনো একটা সুবিধা মতো নিতে পারি। দেখো 10 নিলে পরে দেখো 5 দোকানে 10 কাটাকাটি যাওয়ার সম্ভাবনা রয়েছে, তাই 10 দিয়েই কাজ করি। তাহলে 10 এর ভ্যালু কত হবে? তাহলে একের ভ্যালু 3/5 হওয়ার, তাই 10 ঘন্টার ভ্যালু কত? 3/5 ইন্টু 10। তাহলে 5 দোকানে 10, 3 দোকানে কত? 6, 6 আওয়ার। তো এটাই হলো আমাদের আলটিমেটলি টাইম। টাইম কত পেলাম আমরা? 6 ঘন্টা টাইম পাওয়া গেল। আমাদের কি দরকার এখন? স্পিডের দরকার। তাহলে 6 ঘন্টা কোনটার সাহায্য নিয়ে এবার করলাম? প্রথমটার সাহায্য নিলে। সেই ক্ষেত্রে ইনিশিয়াল স্পিড কত ছিল? সেটা ছিল 9। তার মানে আমাদের স্পিড হলো 9।
গুণ করলেই ডিস্টেন্স 6×9 = 54। অপশন বি। একটি নৌকা স্রোতের প্রতিকূলে 1 কিলোমিটার যায় 5 মিনিটে এবং স্রোতের অনুকূলে 6 কিলোমিটার যায় 1 ঘন্টা। স্রোতের বেগ কত? স্রোতের প্রতিকূল মানে আপস্ট্রিমের ক্ষেত্রে বেগ। তাহলে 1 কিলোমিটার যায় 5 মিনিটে, মিনিটটাকে ঘন্টায় বানাতে গেলে 7 দিয়ে ভাগ করব, তার মানে 5 মিনিটকে যদি 7 দিয়ে ভাগ 1/12 হবে নিচে, তাহলে হবে 12 কিলোমিটার পার আওয়ার। এটা হলো আপস্ট্রিমের বেগ। এবার আমাদের ডাউন স্ট্রিমের বেগ কত বের করে নিই। 6 কিলোমিটার যায় 1 ঘন্টা, তাহলে কোনো বস্তু 1 ঘন্টায় যে দ্রুত সেটাই গতিবেগ, তার ডাউন স্ট্রিমের বেগ হলো 6 কিলোমিটার পার আওয়ার। আমাকে এখান থেকে বের করতে হবে স্রোতের বেগ। স্রোতের বেগ বের করার ফর্মুলা হলো কি, এই দুটো থেকে বিয়োগ করব, আপ ডাউন, বিয়োগ করে কত দিয়ে ভাগ করব? 2 দিয়ে ভাগ করব। 12 - 6 তাকে 2 দিয়ে ভাগ, 6/2। অ্যান্সার হবে 3 কিলোমিটার পার আওয়ার। অপশন এ। 30 লিটারের একটি অ্যাসিড মিশ্রণে অ্যাসিড ও জলের অনুপাত 2:3। মিশ্রণটিতে কত লিটার জল ঢাললে অ্যাসিড ও জলের অনুপাত 2:5 হবে? তাহলে মিশ্রণের মধ্যে অ্যাসিড আর ওয়াটার রয়েছে, কত অনুপাতে? সেটা হলো 2:3 অনুপাতে। এটা ফার্স্ট কন্ডিশন। এখন মিশ্রণটিতে কি মেশানো হলো? ওয়াটার অ্যাড করা হলো। ওয়াটার অ্যাড করার ফলে অনুপাতটা চেঞ্জ হয়ে গেল, তখন এটা হলো 2:5। এখন এখানে বের করতে বলেছে আমাকে কতটা লিটার জল যোগ করা হলো, কতটুকু জল অ্যাড করা হলো। কিন্তু এখানে আরেকটা ডাটা আমাদের প্রোভাইডেড রয়েছে, সেটা 30 লিটারে একটি মিশ্রণ ছিল। টোটাল মিক্সচার কত ছিল ইনিশিয়ালি? 30 লিটার। এই যে একটা ডাটা ইনক্লুড। তাহলে আমি এখান থেকে দেখে বোঝা যাচ্ছে, দেখো অ্যাসিড 2, এই নিজের ক্ষেত্রেও কি অ্যাসিড 2 অনুপাত, কিন্তু ওয়াটার প্রথম ক্ষেত্রে 3, পরের ক্ষেত্রে 5। চেঞ্জ হলো কেন? ওয়াটার মেশানোর জন্য। তাহলে কত ইউনিট ওয়াটার মেশানো হলো এক্সট্রা? 3 এর থেকে 5 হলো, তার মানে 2 ইউনিট মেশানো হলো। সেই 2 ইউনিটের মানই আমাকে ফাইন্ড আউট করতে হবে। টোটাল কত ছিল? 3, 2, 5। কেন আমি টোটাল বের করলাম? যেহেতু টোটাল মিক্সচারের মান দেওয়া রয়েছে। 3, 2 কত? 5। 5 এর ভ্যালু 30 লিটার, তাহলে 1 এর ভ্যালু 6 লিটার, 2 ইউনিটের মান কত? 6 দোকানে 12। অপশন ডি। দুটি সংখ্যার লসাগু ও গসাগুর গুণফল 24, সংখ্যা দুটির অন্তর 2 হলে সংখ্যা দুটি কি কি? লসাগু আর গসাগুর গুণফল দেওয়া রয়েছে, তা হলো 24, এবং সংখ্যা দুটোর বিয়োগফল দেওয়া রয়েছে 2। এখান থেকে বের করতে বলেছে সংখ্যা দুটি কি কি। তুমি এই টাইপের অঙ্ক থাকলে এমনি তো করা যাবে, এছাড়াও একটু লক্ষ্য করে ডাটাগুলো সব ছোট ছোট দেওয়া আছে, তখন কি অপশনটা সবচেয়ে বেস্ট। তাহলে দেখো সংখ্যাগুলি কি কি রয়েছে। প্রথম যদি কন্ডিশনটা নেই, অপশনটা নেই, 8 আর 6, তাহলে এদের যদি আমরা লসাগু করি তাহলে কত অ্যান্সার বেরোবে? 24 হবে। আর যদি গসাগু করি তাহলে কত বেরোবে? দেখো সবচেয়ে বড় কোন সংখ্যা দিয়ে দুটোকে ভাগ করবে সেটাই গসাগু, 2 দিয়ে মেলে। ক্লিয়ার? এখন কি করতে বলছে? লসাগু ও গসাগুর গুণফল কি 24 হতে হবে। 24 তো হচ্ছে না, 24 দোকানে 48 হচ্ছে, তার মানে এটা ক্যান্সেল। আরেকটা জিনিস লক্ষ্য করা দরকার, অন্তর 2। হ্যাঁ, অন্তর 2 এর সবগুলোরই 2 রয়েছে, এটা চেক করার দরকার নেই, খালি প্রথমটা চেক করলে হবে। নেক্সট কন্ডিশন এবার চেক করো, 8 আর 10, এদের লসাগু করলে কত হবে? সবাই বলবে 40 হবে। আর গসাগু করলে দেখো 2 সবচেয়ে বড় সংখ্যা, দুটোকেই ভাগ যায়, তবে 2। এখন গুণ করো দেখি, লসাগু ইন্টু গসাগু, 40 দোকানে 80। স্যাটিসফ্যাকশন করলো না, 24 আসতে হবে, এটাও ক্যান্সেল। একই রকম ভাবে 2 ও 4, এদের লসাগু করলে কত হবে? 4, আর গসাগু করলে হবে 2, তাই গুণ করলে হয় 8, কিন্তু আসতে হবে 24, ক্যান্সেল। অ্যান্সার এটা হবে, চেক করে নেই। লসাগু আর গসাগু করো, লসাগু করলে কত হয়? 6 আর 4 যদি আমরা লসাগু করি তাহলে আমাদের অ্যান্সার বেরোবে 12, আর গসাগু করলে অ্যান্সার হবে আমাদের 2। গুণফল করো, 12 দোকানে 24, আর এদের ডিফারেন্সও 2 রয়েছে। অপশন ডি হবে আমাদের সঠিক উত্তর। একজন লাইব্রেরিয়ান 60 বই কিনে লাইব্রেরির জন্য, কিন্তু সে দেখে যে সে 336 টাকা বেশি খরচ করলে 4টি বই পেত, যার ফলে সমস্ত বইয়ের গড় দাম 1 টাকা কম হয়। তবে পূর্বে প্রতিটি বইয়ের গড় কত ছিল তা ফাইন্ড আউট করতে বলেছে। আমি ধরলাম পূর্বে প্রতিটি বইয়ের গড় দাম ছিল x টাকা, তাহলে 60টি বই টোটাল দাম হবে কত? 60x টাকা। এখন সে কি করলো? আরো 336 টাকা খরচ করলো, কেন? নতুন বই কিনবে। তাহলে কতগুলি বই কিনলো সে? 4টি বই কিনলো। তাহলে আগে যদি 60টি থাকে আরো 4টি বই যোগ করে দাও, তাহলে 64টি বই হবে। এখন তার এভারেজ কত কমে গেল? 1 কমে গেল। পূর্বে এভারেজ আমাদের কত ধরা হয়েছিল? x, তাহলে পূর্বের থেকে 1 কমিয়ে দাও, x - 1। ক্লিয়ার? এখন ক্যালকুলেশন, 60x প্লাস 336, 64x মাইনাস 64, তাই এটা থেকে বিয়োগ করে এটা এই পাশে নিয়ে আসো, তাহলে কত হবে? 4x
তার মানে 36 থেকে 64 বিয়োগ করবো, যোগ করবো, এটাই মাইনাস আছে প্লাস হয়ে যাবে। তাই 4 6 10, 6 3 9 একে 10, 4 6 10, 6 3 9 একে 10, 3 একে 400। তাহলে x এর মান কত? 100। আমি এটা x এর মানই তো বের করতে বলছি, তাহলে অপশন ডি হবে কারেক্ট অ্যান্সার। নেক্সট এটা হলো সিম্পলিফিকেশনের অঙ্ক। তাহলে কি দেওয়া রয়েছে? 0.75 ইন্টু 7.5 মাইনাস 2 ইন্টু 7.5 ইন্টু 0.25 প্লাস 0.25 ইন্টু 2.5। এখানে দেখো আমি 7.5 যে রয়েছে এখান থেকে 10 কমন নেব, এখান থেকেও 10 কমন নেব, 2.5 এর থেকেও আমি কি করব 10 কমন নেব। 10 কমন নিয়ে নিলাম। কেন কমন নেব এখন বুঝতে পারবে। তাহলে প্রথম ক্ষেত্রে কোনো পরিবর্তন হবেই না, যা থাকবে তাই 0.75। পরেরটার থেকে আমি 10 কমন নিয়ে নিলাম, 7.5 থেকে 10 কমন নিই তাহলে কত হবে 0.75। ক্লিয়ার? মাইনাস 2, 7.5 এতে 10 কমন নিয়ে নিয়েছি 0.75, 0.25 এটা তো কোনো পরিবর্তন হবে না, একটার থেকেই কমন নেওয়া হচ্ছে। এটা কি 2.5, তাহলে 0.25 ইন্টু 0.25। কমন নেওয়ার উদ্দেশ্য 10, এটাই যে দেখো এটা ফর্মুলায় পড়েছে, এটাকে a স্কোয়ার 2ab, দেখো b স্কোয়ার, তার মানে a স্কোয়ার মাইনাস 2ab প্লাস b স্কোয়ারের ফর্মুলা পড়েছে কমন নেওয়ার জন্য। 10 ইন্টু, তাহলে a স্কোয়ার মাইনাস 2ab প্লাস b স্কোয়ারের ফর্মুলা হলো a মাইনাস b তার হোল স্কোয়ার। এই যে এর মান কত আমাদের 0.75, বির মান হলো আমাদের 0.25 তার স্কোয়ার বাস 10। তাহলে বিয়োগ করে দাও, তাহলে কত হয় 5 5 কত 0, 0.50, 0.50 মানে কত হাফ, হাফের স্কোয়ার মানে 1/4। তাহলে আমাদের অ্যান্সার বলে বাড়াবে 5 কে 2 দিয়ে ভাগ মানে 2.5। অপশন সি। আজকের ক্লাসে 30খানা অঙ্ক ছিল, প্রত্যেকটি অঙ্ক ডিটেলসে বোঝানো হলো। যদি তাতেও তোমাদের কোনো ডাউট থাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবে এবং আমাদের চ্যানেলটিকে ফলো করতে থাকো। আশা করি আমার চ্যানেলে যে ক্লাসগুলি দেওয়া হবে এগুলি আমাদের আসন্ন পরীক্ষার জন্য হেল্প করতে হবে। আজকের ক্লাস আমরা এখানেই শেষ করছি, পরবর্তী ভিডিওতে আবার দেখা হচ্ছে। ধন্যবাদ।